চীন জুড়ে ভূমিধস, বন্যা, প্রবল বৃষ্টি, দুটি শক্তিশালী টর্নেডোতে মারা গেছে বহু মানুষ। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এবছর দেশটিকে বড় ধরনের দুর্যোগ মোকাবেলার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্য এবং দক্ষিণ চীনে অন্তত 10 জন নিহত হয়েছেন। মধ্য চীনের হুবে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হুয়াংশি, হুয়াঙ্গাং, ইঝো, শিয়ানজিং শহরগুলোর উপর দিয়ে 4 ঘন্টারও বেশি সময় ধরে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে গেছে। উত্তর পশ্চিমের গানসু প্রদেশের লাংঝাং শহরের একটি গ্রামে ভূমিধসে নিখোঁজ রয়েছেন 33 জন। এখন পর্যন্ত 17 জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এছাড়া টাইফুন মেসাকের প্রভাবে নদী এবং জলাধারগুলো ফুলে ওঠায় দক্ষিণ চীনের নাননিং শহরে বন্যায় অন্তত 2 জন নিহত হয়েছেন। স্থানীয় আবহাওয়া কেন্দ্র গত সোমবার থেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করে বন্যায় এবং ভূমিধসের শঙ্কার কথা জানায়। এছাড়া বাসিন্দাদের বজ্রপাতের শব্দ এবং নদীর পানি ঘোলাটে রং ধারণের মতো লক্ষণগুলোর দিকেও নজর রাখতে বলা হয়। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় শহর হুয়াংগাংয়ে 149 কিলোমিটার গতিবেগের এই ঝোড়ো বাতাসে অসংখ্য ঘরবাড়ি এবং যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে 173 জন আহত হয়েছেন এবং 269 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পেরিয়ে ফিলিপিন্সের দিকে অগ্রসর হওয়া টাইফুন বাভি শক্তিশালী সুপার টাইফুনে পরিণত হয়েছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যমতে সোমবার গুয়াম, টিনিয়ান, সাইপান রোটার উপর দিয়ে বয়ে যাওয়া এই টাইফুনের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 290 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে একটানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে মঙ্গলবার কেরালার ওয়ান্নাড জেলায় 2 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে ধ্বংসস্তূপের নিচে 10 জন আটকে থাকতে পারেন। এছাড়া ভারতের গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম গুজরাট, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালার 5 বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের জনপ্রিয় শৈল শহর লোনাভালা বৃষ্টির পানিতে তলিয়ে গেলে উদ্ধারকারী দল স্থানীয় এবং বিদেশি পর্যটকদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সুলতানা দিনা, এখন বিশ্ব।